যদি তারে নাই চিনি গো সে কি, যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো ট্রেইলার দেখে তো তোমরা অবশ্যই বুঝে গেছো এটা হচ্ছে বিয়ের ব্লগ। তো ফার্স্টে হচ্ছে আমি অধিবাসের ছোট্ট একটা ভিডিও দিয়ে বিয়ের ব্লগটা শুরু করছি। তো এদিকে রাতে হচ্ছে অধিবাসের জন্য সবাই আশীর্বাদ করছিল, আর এদিকে হচ্ছে এক পার্টি ঘুমাচ্ছিল। সবারই আমি ছোট্ট একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো পরের দিন আবার হচ্ছে গাছের তলায় যাওয়া হয়। এই অনুষ্ঠানটাকে শয়লাগুড়ি বা কি একটা যেন বলে, আমার ঠিক জানা নেই। তো সেটার জন্য হচ্ছে আমরা সবাই আবারও হচ্ছে এই হাউস বোর্ডে করে নদীতে করে যাচ্ছিলাম গাছের ওইখানে। তো এখানেই এই অনুষ্ঠানটা হচ্ছে পালন করা হয়। এদিকে হচ্ছে আমি, মামা আরো আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম, আর ওপরে তো বৃষ্টি হচ্ছেই। এই বিয়েতে মানে কি বলবো, হলুদ থেকে শুরু করে সবকিছুতেই প্রচুর বৃষ্টি ছিল। তো শয়লার অনুষ্ঠানটা শেষ করে এরপর হচ্ছে মামা এসে আবার রেডি হয়ে পড়ে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য। তো রেডি হয়ে পড়ার পর এদিকে সবাই হচ্ছে যাত্রার সময় আশীর্বাদ করছিল, এদিকে দিদা হচ্ছে আশীর্বাদ করে দিচ্ছিল। সবকিছুরই আমি ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, যাতে বিষয়গুলো একটা স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যায় আমার ফেসবুক পেজে। আর এইদিকে হচ্ছে একটা শুভ সময় ছিল, এর মধ্যে হচ্ছে মামাকে যাত্রা করতে হবে, সেই জন্য আমরা কেউ রেডি হতে পারিনি। জাস্ট আমি মামাকে ধরে ঘরের বাইরে দিয়ে এসেছিলাম। তো এরপর হচ্ছে এই হাউস বোট, এটাকে সুন্দর করে খুব সাজানো হয়েছে, এটা দিয়েই হচ্ছে আমরা মেয়ের বাড়িতে সবাই যাচ্ছি। আমরা যারা শহরে থাকি তারা তো সবসময় হাইয়েস্ট প্রাইভেট কার এসব দিয়েই বিয়েতে যাই, কিন্তু গ্রামে বা হাওড় এলাকায় এভাবে হাউস বোট দিয়ে হচ্ছে বিয়েতে বরযাত্রী যাওয়ার কিন্তু মজাই অন্যরকম। তো তোমরা কে কে আমার মতো এইভাবে হাউস বোর্ডে করে বিয়ে খেয়েছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এরপর হচ্ছে আমরা সবাই মামাকে নিয়ে খুব নাচানাচি করছিলাম হাউস বোর্ডের ওপরে উঠে মেয়ের বাড়িতে যাওয়ার সময়। তো ফাইনালি এভাবে সবাই মিলে নাচানাচি করতে করতে কিন্তু চলে আসি মেয়ের বাড়িতে। আর এদিকে আসার পর হচ্ছে গেট ধরা হয়েছিল। আমি যেহেতু সবসময় মামার সাথেই ছিলাম, সেইভাবে আমার কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। কোনো মতে ছোট্ট ছোট্ট কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, আবার অন্যদের কাছ থেকে ভিডিও ক্লিপ নিয়ে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো গেট ধরার পর এদিকে আবার আমরা ভেতরে চলে যাই, আর মামার টোপরটা পরে হচ্ছে আমি একটু মজা করছিলাম। আমি না, আমার বোনেরাও মজা করেছে, সেটার হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো মজা করতে করতে এদিকে আমরা আবার ডিনার সেরে নিই। ডিনার শেষ করার পর বৃষ্টি শুরু হয়, আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু বিয়েটা শুরু হয়েছিল। কেননা আমাদের মাঝে হচ্ছে একটা শুভ সময় থাকে, এই শুভ সময়ের মধ্যেই হচ্ছে সবকিছু করতে হয়। তো কিছু সেই জন্য করার নেই, বৃষ্টির মধ্যেই হচ্ছে বিয়েটা শুরু হয়ে গেছে। আর এইদিকে মেশু তো দেখি আবার টেবিল নিয়ে দাঁড়িয়ে আছে, যেহেতু সে ছাতা পায়নি। আর এইদিকে তো আমি ভাগিনা ছাতা ধরেই রয়েছে মামার ওপর। এটাও ছিল একটা নিয়ম যে মামার ওপর ভাগিনার হচ্ছে ছাতি ধরতে হয় বা বিয়ে অবধি সাথে সাথে থাকতে হয়। তো এই নিয়মটা তোমরা কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চারদিকে প্রচুর বৃষ্টি হলেও কিন্তু আমরা এই বিয়েতে প্রচুর পরিমাণে এনজয় করেছি, সেগুলো তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো বিয়ের এই ভিডিওগুলো কিন্তু আমার এই দুই বোন মিলে করে দিয়েছিল, সেজন্য তারা আমার মতো নিজেদের একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছে। যাই হোক, ভালোই হয়েছে তাদের ভিডিও ক্লিপ নেওয়াটাও। একদিকে তো বিয়ে হচ্ছিল, আর অন্যদিকে এই প্যাক কাদার মধ্যেই সবার হচ্ছে খুব আনন্দ ফুর্তি, মানে সবকিছুই করা হয়েছে। যতই বৃষ্টি হোক আমরা আনন্দতে থেমে থাকিনি, অনেক মজা এনজয় করা হয়েছে এই বিয়েতে। তো ফাইনালি হচ্ছে মালা বদলের পর শেষে শুভ দৃষ্টি হচ্ছিল। ছাদনাতলাতে বিয়ের কিছুটা অনুষ্ঠান সম্পন্ন করা হয়, এরপর হচ্ছে বৃষ্টির কারণে আরেক জায়গায় চলে আসা হয়, কেননা ওইখানে সম্পূর্ণ বিয়ে শেষ করাটা খুবই কষ্টকর একটা বিষয়। তো অন্য এক জায়গায় এই বাকি বিয়ের কাজটা সম্পন্ন হয়েছে। তো ফাইনালি হচ্ছে বিয়ের সমস্ত নিয়ম কানুনের পরে এই যে সিঁদুরদান হয়েছে, আর এইদিকে আমরা সবাই বসেছিলাম। তো আজকের এই বিয়ের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে।